18 মাসের অনির্বাচিত সরকারের সময়ে চাঁদাবাজির অভিযোগ ছিল, যা প্রভাব ফেলেছে ব্যবসা বাণিজ্যে। এই মন্তব্য করেছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মোহাম্মদ আব্দুর রহিম খান। স্থিতিশীল এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়তে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি ডিসিসিআইয়ের। সেভয় একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। এমনিতেই চড়া মূল্যস্ফীতি আর ব্যাংক ঋণের হার নিয়ে ব্যবসায়ীদের দুশ্চিন্তার কমতি নেই। নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর এবার নতুন নাম চাঁদাবাজি, যা প্রভাব ফেলতে শুরু করেছে বাণিজ্য ও এর প্রসারে। সরকারের কাছে চাঁদাবিহীন পরিবেশ চাচ্ছিলেন উদ্যোক্তারা। নিরাপদ পরিবেশে ব্যবসার দাবি আদতে মেলেনি, বরং যুক্ত হয়েছে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতা, যা প্রভাব ফেলেছে বেসরকারি খাতের সম্প্রসারণে। যে একটা ইলেকশনের মাধ্যমে, একটা যা নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে একটি খুব স্ট্রং সরকার দায়িত্ব গ্রহণ করেছেন, জনপ্রতিনিধিত্ব করছেন, আমাদের আশাও বেড়ে যায় আমরা যে এবার বোধহয় আমরা সামনের দিকে ভালো কিছু দেখব, ভালো চাঁদাবাজ মুক্ত এবং ল অ্যান্ড অর্ডার একটু ডেভেলপমেন্ট দেখব। কথাগুলো ঘুরে ফিরে উঠে এলো অন্যান্য বক্তার মাঝে। নির্বাচন পরবর্তী সকল সংস্থাগুলোর সমন্বয়হীনতার মূল ভুক্তভোগী ব্যবসায়ীরা। বাণিজ্যিক সুষ্ঠু পরিবেশ করতে সমন্বিত উদ্যোগের কথা উঠে এলো বারবার। কিন্তু কিছু একটা পার্সেন্টেজ আছে যাদের কারণে ওই কমিউনিটিটা একটা বড় ইমেজ ক্রাইসিসের মধ্যে পড়ে যায়, 2-4 জন 5 জনের মতো। উইক যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সমাজের সবচাইতে বেশি প্রভাব বিস্তার করে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। গত 18 মাস ধরে চলা অন্তর্বর্তী সরকারের সময়ও চাঁদাবাজির অভিযোগ ছিল। এই মন্তব্য করে এফবিসিসিআইয়ের প্রশাসকের আশা, জনগণের প্রত্যাশা পূরণ করবে বর্তমান সরকার। যে 18 মাস তো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, তখন কি চাঁদাবাজি হয়নি? সুতরাং চাঁদাবাজি বা চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান নাই। চাঁদাবাজির চাপ আদতে ভোক্তার উপর পুরোপুরি বর্তায় বলে এ ধরনের কাজকে কঠোরভাবে নিরুৎসাহিত করার প্রতি আহ্বান ব্যবসায়ীদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।